ওয়ার্ডে একটা বাড়ি ভাড়া নিয়ে ওরা যারা বাড়ি ভাড়া ছিল তাদের হয়ে এসেছিল এবং অন্যায়ভাবে তাদের সঙ্গে মানে মারামারি যেটা করার তো করেইছে। তারপরে আমরা থানায় ছিলাম, থানায় একদম ওপেন আমাকে থ্রেট দিচ্ছিল, আমাকে বারবার বলছিল এই সব থেকে সরে যেতে। ওর মাথার উপরে কানাইলাল আগরওয়ালা আছেন, গৌতম দেব আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সুতরাং আমার মতো কাউন্সিলর এইসব কিচ্ছু করতে পারবে না, আমাকে এর থেকে সরে যেতে বলেছিল। এবং অন্যজনের মারফত ও আমাকে টাকাও অফার করেছিল, বলছে ওখান থেকে তো টাকা নিয়েছেন, আমরাও টাকা অফার করছি ওনাকে, উনি এখান থেকে যেন এই সব ব্যাপার থেকে যেন সরে যান। বিষয়গুলো কি পুলিশকে আমি সঙ্গে সঙ্গে থানায় থাকতেই আমি আইসিকে ফোন করলাম যে ও আমাকে থানার মধ্যে এইভাবে থ্রেট দিচ্ছে। তারপরে কোনোভাবে আর কি টাউন বাবু ব্যাপারটাকে করে তখনকার মতো ব্যাপারটাকে সামলেছিলেন। না, দাদাকে আমরা পরের দিন সকালবেলায় দাদার কাছে গেছিলাম, দাদার সঙ্গে কথা বলেছি, তো উনি তো মানে যেরকম এদের তো আমি বিশ্বাসই করি না যে ওনার হাত আছে এটা। দাদা তো সঙ্গে সঙ্গেই আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। আপনি তো একজন জনপ্রতিনিধি, নিজেই কাউন্সিলর, আপনাদের সঙ্গে যদি এরকম হয় তাহলে সাধারণ কোথায় যাবে, সাধারণ কিভাবে ন্যায় পাবে? না, সেটা তো আমি তখনই বলেছি এবং ওরা থানায় ঢুকে রীতিমতো এ করছে এবং সেই ব্যাপারে একটা অভিযোগ আমার যে পুলিশ প্রশাসন কিন্তু ওদেরকে সেইভাবে কোনো ইয়ে করছে না যে ওরা থানায় কেন আসবে। কিছু জমির দালাল এইসব নিয়ে ও এসছিল আর কি। সেই সময় দেখা যাচ্ছে পারিবারিক ঝামেলা হোক, জমির ঝামেলা হোক, সেটার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, কোর্ট রয়েছে, পৌরসভা রয়েছে, কাউন্সিলর রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তারা ন্যায় বিচার করবে। হঠাৎ করে কিছু দুষ্কৃতী কিংবা লেডি গ্যাং চলে আসছে, তারা জোর করে ঘরে ঢুকে যাচ্ছে, তারা জোর করে ঘরে ঢুকাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি একজন জনপ্রতিনিধি? এটা ভীষণ নিন্দনীয় একটা ঘটনা। ওরা কোথা থেকে এত সাহস পাচ্ছে এবং গৌতম দেবের কথা বলছেন বারবার করে, ও একটাই কথা বলে যায়, ওর গৌতম দেব ওনার সাপোর্ট করেন আর কি। কিন্তু এরকম হতে পারে বলে আমার মনে হয় না কখনো, যে এইরকম একটা দুষ্কৃতির লোক যারা শহরের মধ্যে এরকম দাপিয়ে বেড়াচ্ছে কিছু মহিলা নিয়ে, এবং যারা কোনোদিন রুচিকর কাজ করে না, গোটা ইসলামপুরের লোক জানে এরা কোনো রুচি মানে হীনতার সব কাজ করে, এরা কি করে প্রাধান্য পায়। পুলিশ প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন? পুলিশ কি সঠিকভাবে কাজ করছে, কি মনে করছেন? পুলিশ প্রশাসন কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন নিষ্ক্রিয়, কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় মনে হচ্ছে, একটা প্রচ্ছন্ন মদত আছে মনে হচ্ছে এদের। বিষয়গুলো কি এসপি সাহেব কিংবা তার উপর লেভেলে আপনারা জানাবেন? আপনারা এত দূরে ভাবিনি এখন পর্যন্ত, দেখি কি হচ্ছে।